বিরতির পর স্বাগত। মোদির জনসভা রয়েছে পশ্চিমবঙ্গের চারটি জায়গায় এবং সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই আপের বড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন। অর্থাৎ কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যারাকপুরে জনসভা করেছেন, ইতিমধ্যেই তিনি হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু তারই মধ্যে খবর যে কলকাতায় মোদির সভার সময় ধর্মতলার বুকে আপের কর্মীরা বিক্ষোভ মিছিলে সামিল হবে। অর্থাৎ কলকাতায় অরবিন্দ কেজরিওয়ালের দল আজ একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছে। গণতন্ত্র রক্ষার দাবিতেই দেশ জুড়ে পথে নামছে আপের নেতৃত্বরা। একদিকে দেশের প্রধানমন্ত্রী বিজেপির হয়ে চারটি জায়গায় প্রচার, অন্যদিকে একেবারে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা, সেখানে আপের নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। আর সে বিষয়ে মুখপাত্র অর্ণব মৈত্র কি বলছেন শোনাবো। দেখুন, প্রথমেই আমি বলি যে দেশের এখন যে অবস্থা তাতে মানুষকে সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আজকে শুধু কলকাতায় হচ্ছে তেমন নয়, এর আগে আমরা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করেছি এবং আজ কলকাতায় হচ্ছে। মোদী সাহেব যেটা চাইছেন সেটা হচ্ছে দেশের উপরে এক দেশ এক নেতা চাপিয়ে দেওয়ার, স্বৈরতন্ত্রকে চাপিয়ে দেওয়ার এবং গণতন্ত্রকে শেষ করে ফেলবার। এই যে পদক্ষেপটা, এইটার শেষ বাঁচার উপায় হচ্ছে এই নির্বাচন। যদি এই নির্বাচনে তাকে পরাজিত না করা যায়, দেশে আর কখনো নির্বাচন হবে কিনা তারই সন্দেহ আছে। তাহলে এইটা আপনার নির্বাচনকে বাঁচানোর নির্বাচন। আপনি ভবিষ্যতে আর কোনোদিন নির্বাচন করতে পারবেন কিনা সেটা ঠিক করবার নির্বাচন এটা, যার জন্য আমাদের মানুষের কাছে পৌঁছতে হচ্ছে এবং মানুষের কাছে আমরা বার্তাটা পৌঁছে দিচ্ছি। আজকে কলকাতায় আপনারা কি কর্মসূচি নিয়েছেন? ঠিক আমাদের কলকাতায় আজকে প্রচার চলবে দলীয় স্তরে, বিজেপিকে একটিও ভোট না। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে একটিও ভোট না। গণতন্ত্র বাঁচাতে, সংবিধান বাঁচাতে, স্বৈরাচারীর হাত থেকে বাঁচতে বিজেপিকে একটিও ভোট না। আপনারা কি কোথাও অবস্থান বিক্ষোভ করবেন আজকে? না, আমাদের দলীয় প্রচার ওখানেই চলবে। এই এলাকাতে ঘুরে ঘুরেই আমরা প্রচার করবো, মানুষের সাথে কথা বলবো, জনসংযোগ চলবে। কোন এলাকাতে সেটা যদি একটু স্পেসিফিক? ধর্মতলায় মেট্রো গেটের সামনে। কলকাতা পুলিশ কি আপনাদের পারমিশন দিয়েছে? এখন তো কলকাতা পুলিশের অধীনে তো নয়, এটা হচ্ছে সুবিধা পোর্টালের থ্রু দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, সেই পারমিশনের কপি আমাদের কাছে আছে। বিনা অনুমতিতে আমরা, প্রত্যেকে সচেতন নাগরিক সবার আগে এই দেশের, বিনা অনুমতিতে আমরা আজ অব্দি কোনো কিছু করিনি। আম আদমি পার্টির তরফ থেকে, আম আদমি পার্টির ব্যানারে আমরা এটা করব। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যুক্ত হতে চায়, যেমন আমরা যেখানে যেখানে করেছি, এর আগে আমরা হাওড়া জেলায় যখন করেছি তখনও দেখেছি রাস্তায় মানুষ এসে এসে আমাদের সাথে কথা বলেছেন এবং তারা পর্যন্ত ওই ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ, যারা কিন্তু আমাদের দলের কেউ নন, সাধারণ পথ চলতি মানুষ, তারা আমাদের ব্যানারের তলায় হাওড়া এসে দাঁড়িয়েছে। তো যদি কেউ আসতে চায় আমাদের কোনো বারণ নেই, নিষেধাজ্ঞা নেই, কিন্তু আমরা আলাদা করে কাউকে, আমাদের পার্টির কর্মী ছাড়া আমরা কাউকে কিছু জানাইনি আসবার জন্য। অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে একটি র্যালি করার কথা ভাবছেন, সেই সময় কি আপনারাও কলকাতাতে কি কিছু করবেন? এখন সেটা সময় সাপেক্ষ, যখন হবে আমি সেটা জানাতে পারবো। এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো খবর নেই। অরবিন্দ কেজরিওয়াল কালকে ইন্ডিয়া জোটের উপর জোর দিয়েছেন যে ইন্ডিয়া জোট যাতে ঐক্যবদ্ধ হয়, ইন্ডিয়া জোট যাতে যৌথ কর্মসূচি করে। তো সেই জায়গাতে তাহলে আপনারাও কলকাতাতে কি কিছু করবেন? এখন সেটা সময় সাপেক্ষ, যখন হবে আমি সেটা জানাতে পারবো। এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো খবর নেই। অরবিন্দ কেজরিওয়াল কালকে ইন্ডিয়া জোটের উপর জোর দিয়েছেন যে ইন্ডিয়া জোট যাতে ঐক্যবদ্ধ হয়, ইন্ডিয়া জোট যাতে যৌথ কর্মসূচি করে। তো সেই জায়গাতে তাহলে পশ্চিমবঙ্গ, অন্যান্য যে রাজ্যে আপনারা করছেন, সেই জায়গায় কেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন না? না, প্রত্যেকের মতো করে চেষ্টা করছে এই স্বৈরাচারীকে পরাজিত করবার, এই স্বৈরতন্ত্রকে আটকাবার প্রচেষ্টা প্রত্যেকে প্রত্যেকের মতন করছে। বিভিন্ন দল বিভিন্ন দলের মতো করছে। সবসময় এটা সম্ভব নয় যে একজনের কর্মসূচিকে সবসময় আমন্ত্রণ জানাবে। যেগুলো আপনি দেখছেন কেন্দ্রীয় স্তরে বড় করে হচ্ছে, সেখানে তো এক ছাদের তলায় হচ্ছেই। বাট ছোট ছোট করে যখন আপনি পকেটসে, যখন আপনি মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ যাচ্ছেন, হয়তো সবসময় এটা সম্ভব হয় না বা এটা সম্ভব করাও খুব মুশকিল। এখন সময় বেশি নেই, মানুষের কাছে পৌঁছানোটাই আমাদের কাছে প্রধান উপলক্ষ্য।
আপনারা শুনলেন আপ মুখপাত্র অর্ণব মৈত্রের বক্তব্য। তিনি বলছেন যে এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং বিজেপিকে একটিও ভোট নেই নয়, এই স্লোগানকে সামনে রেখেই তারা ইতিমধ্যেই কর্মসূচিতে এগিয়ে পড়েছে। অর্থাৎ একদিকে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা, অন্যদিকে রয়েছে আপ নেতৃত্বদের একেবারে ধর্মতলার বুকে বিক্ষোভ মিছিল। এখন দেখার বিষয় যে আগামীতে কি পরিস্থিতি উঠে আসে বাংলা থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।